তো আজকের ভিডিওটা এক ভাই আমাকে কমেন্ট করেছেন, তার জন্যই কিন্তু বিশেষ করে এই ভিডিও। উনি যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং যুবশ্রী প্রকল্পের যে টাকা 1500 টাকা, সেই 1500 টাকা প্রতি মাসে কিন্তু উনি, এবং এবছর এনএক্সা 3 ফর্ম ফিল আপ করে ওনার একটি কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আজ। তো এরকমই আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে, আপনারা অবশ্যই সেই কোশ্চেনটা করতে পারেন, কমেন্ট করবেন, আমরা সেই ব্যাপারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দরকার পড়লে ভিডিও বানিয়েও কিন্তু আপনার জন্য বিশেষ করে সেই ভিডিও তৈরি করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো আজকেও আমার যে প্রিভিউ যে ভিডিওগুলো, বিশেষ করে এর আগে যে ভিডিও তৈরি করেছিলাম যুবশ্রী নিয়ে, সেই ভিডিও নিজে কমেন্ট করে তার রিপ্লাই বিশেষ করে কিন্তু এই ভিডিও তৈরি করা। উনি কিন্তু একটা কমেন্ট করেছেন, উনি যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে 1500 টাকা করে পাচ্ছেন। প্রতি মাসেই টাকা যে টাকাটা দেয় সে টাকাটা পায়, এবং উনি এই যে বিগত যে 2025 যে এনএক্সা 3 ফর্ম ফিল আপ, সেই এনএক্সা 3 ফর্ম ফিল আপটা কিন্তু উনি করে নিয়েছেন। এবার তো এনএক্সা 3 ফর্ম ফিল আপ করার সময় অনেক রকম সার্ভারে ডিস্টার্ব ছিল, দেখতেই পাচ্ছেন। অনেক সময় ওটিপি আসছিল না, ওটিপিটা আসছে তো 2-3টে ওটিপি আসছিল, এবং ওয়েবসাইটে সঠিকভাবে কাজ করছিল না। তো এইভাবে কিন্তু উনি এনএক্সা 3 ফর্ম ফিল আপটা কিন্তু করে নিয়েছেন। এবার এনএক্সা 3 ফর্ম ফিল আপটা কমপ্লিট কিন্তু ওনার হয়ে গেছে। ওনার কাছে যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউটটা রয়েছে। এবার কিন্তু উনি বুঝতে পারছেন না ওনার যে এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ যেটা উনি জমা করেছেন, সেটা আপনার সঠিকভাবে সাবমিট হয়েছে। সেটা আপনি উনি বা আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা সঠিকভাবে চেক করেছেন কিনা, কি উপায় রয়েছে, সঠিক উপায়টা কি রয়েছে। ছোট্ট একটি প্রসেস রয়েছে, এই প্রসেসটা ফলো করলেই আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। বা উপরে একটি অপশন পেয়ে যাবেন, ট্র্যাক এনরোলমেন্ট বলে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে আপনার ইবি নাম্বারটা বসিয়ে দেবেন। ইবি নাম্বারটা বসিয়ে দিয়ে আবার নিচে যে ক্যাপচারটি আছে, সেই ক্যাপচারটি রেখে বসিয়ে দেবেন। সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন একটা নিচে একটা লেখা চলে আসবে, দেখবেন ইউর লাইভ ইন কেস যুবশ্রী, ইউর এনএক্সা 3 হ্যাজ বিন সাবমিটেড। যদি এভাবে লেখা থাকে, তার মানে আপনার যে এনএক্সা 3 যে ফর্ম ফিল আপটা আপনি যেটা করেছেন, সেটা আপনার সঠিকভাবে জমা পড়ে গেছে। তাহলে আর কোনো রকম সমস্যা হচ্ছে না। পরবর্তীতে আপনার যে টাকা যখন আর দেবে, যখনই টাকাটা দেবে, আপনার যে টাকা, সে টাকাটা কিন্তু ব্যাংকে এডিট হয়ে যাবে। এছাড়াও যদি আপনার কোনো রকম সমস্যা হয়ে থাকে, পরে যখন রিভেরিফিকেশন হবে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এসএমএস করে জানিয়ে দেবে। এই মুহূর্তে কিন্তু তবু আপনি একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, দেখবেন যে স্ট্যাটাসটা আপনার কি দেখাচ্ছে, লাইভ ইন কেস দেখাচ্ছে কিনা, এবং তার সাথে সাথে ইউর এনএক্সা 3 হ্যাজ বিন সাবমিটেড সেটা আপনার দেখাচ্ছে কিনা। এই একটি প্রসেস রয়েছে এই মুহূর্তে আপনার যে এনএক্সা 3 ফর্ম ফিল আপ আপনি করেছেন এবং তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস চেক করার একটা